মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো। দেখো, আমরা আমাদের অঙ্ক বইতে পেজ নম্বর 57 অঙ্কগুলি করছিলাম। আগের ক্লাসে আমাদের কোয়েশ্চেন নাম্বার 6 পর্যন্ত অঙ্কগুলি করা হয়ে গেছে। এবার দেখো, এই যে 7 আর 8 দাগের অঙ্কগুলো আছে, ভগ্নাংশগুলির মধ্যে ছোট ও বড় নির্ণয় করো, এগুলি আমরা এখন করব না। এগুলি তোমরা পরবর্তী ক্লাসে শিখবে। তোমরা প্রত্যেকে 58 নম্বর পেজ দেখো। 58 নম্বর পেজে দেখো, 9 দাগেরটা আমরা করব না, কেটে দাও। 10 দাগের গুলো দেখো কি আছে, ভগ্নাংশগুলির যোগ করো, এগুলি আমরা করব। এই অঙ্কগুলো যদি তোমরা দেখো, প্রত্যেকটা অঙ্কই দেখবে যে ভগ্নাংশগুলি দিয়েছে তাদের হরগুলি একই হর। এই একই হরযুক্ত ভগ্নাংশে যদি আমাদের যোগ করতে দেয় তাহলে আমরা খুব সহজেই যোগ করতে পারি। এটা নিয়ম খুব সহজ। দেখো, যদি হর 1 থাকে তাহলে নিচে সেই সংখ্যাটাই অর্থাৎ হরটাকে আমরা বসিয়ে দেব, আর উপরের সংখ্যাগুলিকে আমরা উপরে যোগ আকারে লিখে দেব। তাহলে আছে 5, 2, 4। 5 আর 2 এর 7, 7 আর 4 কত হলো 11, আর নিচে বসে যাবে কত আছে 7। হয়ে গেল নির্ণেয় যোগফল 11/7। এরপর দেখো ভগ্নাংশগুলির বিয়োগ, এটাও আমরা সেম ভাবে করব। এখানেও দেখো যে ভগ্নাংশগুলি দেওয়া আছে তাদের হরগুলি একই আছে, তাই তো। কয়ের দাগেরটা আছে 10 20 বিয়োগ 5 20। দেখো, এখানে আমি অঙ্কটা লিখে নিয়েছি। তাহলে কি হবে, নিচে হর যেটা আছে সেটা আমরা বসিয়ে দেব, আর উপরের লবগুলো বসিয়ে দেব। যোগ থাকলে মাঝে যোগ দেব, বিয়োগ থাকলে মাঝে বিয়োগ দেব। হয়ে গেল নির্ণেয় বিয়োগফল 5/20। এরপর দেখো 12 দাগের যে অঙ্কগুলো আছে, বলছে কোন ভগ্নাংশ সবসময় 1 থেকে ছোট হয়। আমরা আগের দিনই জেনে এসেছিলাম যে প্রকৃত ভগ্নাংশ সবসময় 1 থেকে ছোট হয়। কোন ভগ্নাংশের মান 1 হলে কোনো ভগ্নাংশের মান 1 হলে তাদের লব এবং হর কি হবে। আমি এটা তোমাদের আগের ক্লাস এক্সাম্পল দিয়ে দেখিয়েছিলাম। যদি কোনো ভগ্নাংশের মান 1 হয়ে যায়, অর্থাৎ ধরো 5/5, তবেই কেটে কুটে কি হবে 1 হবে। তাহলে লব ও হর কি হবে, লব ও হর একই হবে। এখানে দেখো লবও 5 হরও 5, তাই জন্যই তাদের মান কত হলো 1 হলো। গ 100 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ এটা কিভাবে করতে হবে দেখো, বলছে 100 এর মানে আমরা জানি গুণ আকারে লিখতে হয়, 4 ভাগের 1 ভাগ। তাহলে এটা 100কে 1 দিয়ে গুণ করতে হবে, বাই নিচের থাকবে 4, অর্থাৎ ভাগ করতে হবে 4 দিয়ে 100কে। 4 দিয়ে আমরা 100কে ভাগ করি, 4 2 8, 20, 4 5 20। তাহলে 100 4 ভাগের 1 ভাগ সমান কত 25। এরপর দেখো, বলছে একটি গোটা আপেল থেকে অর্ধেক কেটে নিলে তার কত অংশ পড়ে থাকবে। অর্ধেক মানে কি 2 ভাগের 1 ভাগ। যদি একটি গোটা আপেল থেকে অর্ধেক কেটে নেওয়া হয়, তার কত অংশ আর পড়ে থাকবে, তার অর্ধেকই পড়ে থাকবে। তাহলে 2 ভাগের 1 ভাগ অংশই পড়ে থাকবে। আর উঙয়েরটা দেখো 90 পয়সার 1/3 কত পয়সা, এটাও সেম। 90 পয়সার 1/3 অর্থাৎ 1/3। 90কে 1 দিয়ে গুণ করলে হয় 90, নিচে 3 দিয়ে 90কে ভাগ করতে হবে, করলে হবে 30। তোমরা কেবলমাত্র এই 12 পর্যন্ত অঙ্কগুলোই করবে, 13 সমাধানগুলো তোমাদের করার দরকার নেই। গুড বাই এভরিওয়ান।